হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটাতে খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটা আজকে সকাল থেকে আমার মাথার মধ্যে ঘুরছে। এবং এটা ঘোরার কারণ আছে। রকস্টারের এর আগের যে কন্টেন্টগুলো, মানে পিরিতি গানের আগে যে কন্টেন্টগুলো আমরা পেয়েছি, অ্যানিমেটেড টিজার হোক, সিনেমার টিজার হোক, সেগুলো আমরা 1 ঘন্টায় 1 মিলিয়ন, 2 ঘন্টায় 1 মিলিয়ন এইরকম রেকর্ড জেনারেট হতে দেখেছি। পিরিতি গানটার বেলাতে আমরা দেখতে পাচ্ছি 12 ঘন্টায় 1 মিলিয়ন। তো সময়টা আর ভিউজের পরিমাণটা, হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স, এটা আমরা প্রত্যেকে বুঝতে পারছি। এইবার বিষয়টা হচ্ছে, রকস্টার টিমের কি তাহলে একটা ভুল সিদ্ধান্ত? এই বিষয়টা নিয়ে কথা বলতে হবে আমাদের। কারণ মেগাস্টার শাকিব খান আমাদের প্রাণপ্রিয় মেগাস্টার। আর আমরা এই মানুষটার কন্টেন্ট ইন্টারনেটে এলে 12 ঘন্টায় মিনিমাম 3 মিলিয়ন 4 মিলিয়ন ভিউজ দেখে অভ্যস্ত। আমরা 12 ঘন্টায় 1 মিলিয়ন ভিউজ দেখে অভ্যস্ত নই। কারণ এই মানুষটার স্টারডম, স্টারডমের থেকেও যদি বলি মেগা স্টারডম, ইন্টারনেটে আগুন লাগিয়ে দেওয়ার মতন। কোথাও গিয়ে কি তাহলে সেটা বাধাপ্রাপ্ত হচ্ছে? আমাদের এই বিষয়টা একটুখানি দেখতে হবে। চলো একদম দেরি না করে আমরা আলোচনা করি। এর আগের কন্টেন্টগুলো, অ্যানিমেটেড টিজার বলি বা সিনেমার অফিসিয়াল টিজার বলি, সেগুলোকে ড্রপ করা হয়েছিল কোথা থেকে? ঠিক যেমন প্রযোজনা সংস্থা সান মোশন পিকচার্স, তারা আপলোড করেছিল, ডিরেক্টর আপলোড করেছিলেন, কলাকুশলীরা আপলোড করেছিলেন, কিন্তু সবচাইতে বেশি ভিউয়ারশিপ জেনারেট হয়েছিল মেগাস্টার শাকিব খানের ফেসবুক পেজ থেকে। এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখেছি এসকে ফিল্মসও কিন্তু তাদের তরফ থেকে আপলোড করেছিল। পিরিতি গানটার বেলায় যে ব্যাপারটা অ্যাকচুয়ালিতে হলো, তোমরা লক্ষ্য করলে দেখবে ফেসবুক এই গানটা কোথাও থেকে আপলোডই হয়নি। মানে কোনো অফিসিয়ালি আপলোড হয়নি, কেউ আপলোড করেননি ফেসবুকে। না মেগাস্টার শাকিব খানের পেজ থেকে আপলোড হয়েছে, না এসকে ফিল্মস থেকে আপলোড হয়েছে, না কোনো প্রোডাকশন হাউস তাদের ফেসবুক থেকে ডিরেক্টলি আপলোড করেছে, কোনোটাই হয়নি। এখন ব্যাপারটা হচ্ছে, আমরা সবাই বুঝতে পারছি যে এই ব্যাপারটা কন্ট্রাকচুয়াল। মানে যেহেতু কন্ট্রাক্ট হয়েছে যে মিউজিক রাইটসটা কিনেছে এসবিএফ আলফাই এবং ব্লিং মিউজিক, তাই তারাই গানের গানের দখলটা তাদের কাছে, পরিষ্কার কথায়। এখন বিষয়টা, বাংলাদেশে সবচাইতে বেশি সোশ্যাল মিডিয়া কোন হ্যান্ডেলটা লোকজন ইউজ করে? ফেসবুক। তো ম্যাক্সিমাম যে অডিয়েন্সটা ফেসবুক ইউজ করে, তারা মেগাস্টার শাকিব খানের কাছ থেকে কন্টেন্টগুলো, গত দুটো কন্টেন্ট পেয়ে অভ্যস্ত। তো আমি একটা জিনিস বুঝতে পারলাম না, যে যতই কন্ট্রাক্ট হোক না কেন, মেগাস্টার শাকিব খানের তরফ থেকে কেন আপলোড করা হয় না, নাকি করতে দেওয়া হয় না, এই ব্যাপারটা অ্যাকচুয়ালি কি? মানে তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, যে আমি পয়সা দিয়ে জিনিস কিনেছি, চলো আমার মাল আমি করব, মানে তাহলে আর রিচটার দরকার নেই, ভিউজটার দরকার নেই? এই পিরিতি গানটা যদি মেগাস্টার শাকিব খানের পেজ থেকে, ফেসবুক পেজ থেকে আপলোড হতো, এবং সেখানে যদি এসকে ফিল্মস কোলাবোরেটেড থাকতো, তোমরা ভাবতে পারছো এই সময়টায় এসে এখন কি পরিমাণ ভিউজটা হতো? যা ভিউজ হয়েছে তার 4 ডবল ভিউজ হতো, মিনিমাম 4 ডবল। যেখানেই যার যার শেয়ার করা পোস্ট দেখছি, সবাই চরকির ইউটিউব চ্যানেলের লিঙ্কটাকে শেয়ার করে দিয়েছে। আরে মানুষ ফেসবুক থেকে ডিরেক্টলি কন্টেন্ট দেখে অভ্যস্ত, কারণ রকস্টার টিমের আগে টিজার, অ্যানিমেটেড টিজার ডিরেক্টলি ফেসবুকে আপলোড করেছে, আমরা মেগাস্টারের পেজের তরফ থেকে দেখেছি। আর যদি কোনো কোম্পানি এটা ভেবে থাকে যে মেগাস্টার শাকিব খানের পেজে যে ভিউজ ওঠে, সেই পেজের ধারে কাছেও তারা ইউটিউব দিয়ে করতে পারবে, এটা একেবারেই ভুল। কারণ মেগাস্টার শাকিব খানের ক্রেজটা, এটা ওনার ফেসবুক পেজে বিরাজমান, এটা নিয়ে ডাউটের কোনো জায়গা নেই। সেই কারণে এখনো পর্যন্ত পিরিতি গানটার ভিউজ, এই যতগুলো ঘন্টা হয়েছে, যে ভিউজটা আমরা দেখতে পাচ্ছি, সেটা যথেষ্ট ভিউজ নয়। আমি রিকোয়েস্ট করব, যে আপনারা যে প্রোডাকশন হাউসে গান কিনেছেন, নাকি আপনাদের মধ্যে কি কন্ট্রাক্ট হয়েছে জানি না, তবে মেগাস্টার শাকিব খানের পেজের তরফ থেকে এই কন্টেন্টগুলো আসুক। আমার মনে হয় এটা অনেক ভালো হবে। কারণ পয়সা দিয়ে কিনেছি, আপলোড করে দিলাম, এখানেই গল্প শেষ নয়। একটা বিরাট বড় অডিয়েন্সের কাছে রিচ করতে হবে, এটাও মেন গল্প। কারণ সিনেমাটা কিন্তু সামনে রিলিজ আছে।
যাই হোক, আমার মনে হলো এটা নিয়ে কথা বলা উচিত। অ্যাকচুয়ালি আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড এই ভিউজটা দেখে। হবারই কথা। শুধু চরকির ইউটিউব চ্যানেল থেকে এসেছে একদম তৎক্ষণাৎ, আর বাকি দুটো ইউটিউব চ্যানেল থেকে তো কেউ 4 ঘন্টা পরে আপলোড করেছে, কেউ 5 ঘন্টা পরে আপলোড করেছে। আমি ব্যাপারটাই বুঝলাম না। মানে আপলোডের দিক থেকে একটু আনপ্রফেশনালিজম লক্ষ্য করতে পারলাম এই পিরিতি গানটার ক্ষেত্রে, যেটা কিন্তু আমার বাজে লেগেছে। তোমাদের কি বক্তব্য এই বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। চলো, টাটা।